হাই আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে সালমান খানের আপকামিং বিগ রিলিজ সিকান্দারের টিজার নিয়ে। সালমান খানের জন্মদিন আগামীকাল, ভাইজানের জন্মদিনের দিন সকাল 11:07 আসবে এই ছবির টিজার, এবং তারা আজকে একটা পোস্টার ড্রপ করে এটা অ্যানাউন্স করে দিয়েছে। এবার এই যে পোস্টারটা, এখানে সালমান খানের লুক সেরকমভাবে রিভিল করা হয়নি, সাইড ফেসে তাকে দেখা যাচ্ছে, হাতে সে একটা বড় রড নিয়ে যাচ্ছে। এবার সেটা মানে সমুদ্রের ধারে পাশে দেখে অনেকটা অ্যাকোয়াম্যানের মতো লাগছে। তবে দেখার এই ছবিটা কী হয়। এর আগে ছবির যে লিক্সটা এসেছিলো, ওই মাস্ক পরা, ওটা দেখে তো আমার হেভি লাগছিল, অ্যানিমাল ভাইবস। আর মুরগাদাস হেভিভাবে প্রেজেন্ট করুক, সাল্লু ভাইকে এটাই চাই, কারণ অ্যাটলি যেভাবে বেবিজনে তার কেমিটা জোর করে ঢোকালো, খুবই মানে ওটা দেখে হতাশ হয়েছি আর কি। তো আমি সিকান্দারের জন্য বিভৎস এক্সাইটেড, আশা করি ছবিটা খুব ভালো হবে। তার আগে কালকে টিজারটার জন্য আমরা প্রত্যেকে মুখিয়ে আছি। এবার যদি আমরা আপডেটসে আসি, তো পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে ক্রিশ 4 নিয়ে। এবার ক্রিশ 4 নিয়ে মানে আমরা বোধহয় বিগত 3-4 বছর ধরে আপডেটই দিয়ে যাচ্ছি, এবং ক্রিশ 4 রোজই আসছে। তো যেটা আপডেট সেটা হচ্ছে করণ মালহোত্রা, যে ঋত্বিকের সাথে অগ্নিপথের মতো ছবি বানিয়েছে, কিন্তু তার ট্র্যাক রেকর্ড তারপরে খুবই খারাপ। সে ব্রাদার্স ফ্লপ দিয়েছে, রণবীর কাপুরের সাথে শামশেরা ডিজাস্টার দিয়েছে। তো এবার সে স্ক্রিপ্ট লক করেছে, স্ক্রিপ্টে কাজ করেছে ক্রিশ 4-এ রাকেশ রোশনের সাথে, এবং তাদের যা সম্পূর্ণ কাজ প্রি প্রোডাকশনে সেটা কমপ্লিট হয়েছে। ওয়ার 2-এর কাজ শেষ হওয়ার পরেই ঋত্বিক রোশনের এই ছবিটার শুটিং আরম্ভ হবে। 2025-এর এপ্রিল-মে থেকে এই ছবিটা ফ্লোরে যাবে, এমনটাই লেটেস্ট আপডেট। এবার দেখার করণ মালহোত্রা, রাকেশ রোশন, সিদ্ধার্থ আনন্দ, এতজন পরিচালক এই ছবিটায় যে অনবোর্ড হয়েছে, ছবিটা কি ফাইনালি 2-3 বছরের মধ্যে আসে, নাহলে আরও 2-3 বছর পর আমরা বলি যে ক্রিশ 4-এর কাজ খুব শীঘ্রই আরম্ভ হবে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে ওয়ার 2 নিয়ে। ওয়ার 2-এর মেজর যা সিকোয়েন্সেস সেগুলোর কাজ হয়ে গেছে, কিন্তু ছবির শেষ মুহূর্তে কিছু অ্যাকশন সিকোয়েন্স এনটিআর এবং ঋত্বিক রোশনের মধ্যে সেটাকে ডিজাইন করেছে আয়ান মুখার্জি, এবং সেটা খুব ল্যাভি স্কেলে, এবং এর আগে যা যা প্ল্যান ছিল সেগুলো কমপ্লিট হয়ে গেলেও এই অ্যাকশন সেট পিসটা ছবির একদম এন্ড পোর্শনের জন্য ডিজাইন করা হয়েছে। সেটার জন্য পুরো কাস্ট প্রিপারেশান নিচ্ছে, এবং সেটার কাজও আমি বললামই ওই এপ্রিলের মধ্যে শেষ হয়ে যাবে। এবার হচ্ছে সেটা কমপ্লিট হয়ে গেলেই সেটার যা প্ল্যানিং সেইটুকুই বাকি রয়েছে, বাদবাকি ওয়ার 2-এর কিন্তু সম্পূর্ণ কাজ সব শেষ। তো দেখার ওয়ার 2 ছবিটা যখন বক্স অফিসে আসে সেটা কি করতে পারে, এবং এই ছবিতে এনটিআর ভার্সেস ঋত্বিক রোশন এটা আমাদের কতটা এক্সাইটেড করে দেয়। পরের যেটা আপডেট সেটা হচ্ছে সঞ্জয় লীলা ভনসালী লাভ অ্যান্ড ওয়ার নিয়ে। ওরি, হ্যাঁ, যে ছুলে সবার ভাগ্য ফিরে আসে, তো সে এবার অভিনয় করবে। মানে আমি সত্যি বুঝে পাই না যে কেন, মানে এর থেকে অনেক ট্যালেন্টেড অ্যাক্টর অ্যাক্ট্রেস রয়েছে যাদের এই সুযোগটা দেওয়া উচিত। যাই হোক, তো সে অভিনয় করবে সঞ্জয় লীলা ভনসালীর পরবর্তী ছবি লাভ অ্যান্ড ওয়ারে। সে একজন হোমোসেক্সুয়াল ক্যারেক্টার প্লে করবে, এবং যেটা খুব ক্লোজ ফ্রেন্ড হবে আলিয়া ভাটের ক্যারেক্টারের, ঠিক আছে। এবং আলিয়া ভাট সে একজন ডান্সারের চরিত্রে অভিনয় করছে এই ছবিতে, যা ইনিশিয়াল আপডেট রয়েছে। দেখার এখানে ওরির ক্যারেক্টারটা হয় কেমন, ছবিটা হয় কেমন। এবং আমরা এর আগে যেটা অনেক আগে খবরটা পেয়েছিলাম সেটা হচ্ছে এই ছবিটা সঙ্গম রাজ কাপুরের সেই ছবিটা অ্যাডাপ্টেশন। এবং আজকের অন্তিম যেটা আপডেট সেটা হচ্ছে বরুণ ধবন স্টারার বেবি জন ছবিটার ডে 1 কালেকশন নিয়ে। এই ছবিটা নিয়ে হাইপ তো প্রথম দিকে ছিল, এবং অ্যাটলি যেরকম ধরনের স্টেটমেন্ট দিচ্ছিলেন মনে হচ্ছিল ছবিটার পরে কী না কী হবে, ছবিটা কীরকম ওপেনিং নেবে। এই ছবিটা নিজের ডে 1-এ খুবই বাজে কালেকশন করেছে, সেটা হচ্ছে 11,25,00,000 টাকার। আপনাদের মনে হতে পারে যে ঠিক আছে, বরুণ ধবন হিসেবে কালেকশনটা তো খারাপ না, কিন্তু ক্রিসমাসের দিনে ছবিটা এই কালেকশন করেছে, এবং ছবিটা আজকে বিশাল বড় ড্রপ দেখতে চলেছে, যেই ড্রপটা এই ছবিটার কালেকশনকে অর্ধেক করে দিতে পারে। আমরা যে অ্যাজিউম করেছিলাম 13 কোটি মিনিমাম, সেটাও ছবিটা করতে পারেনি। তো এই ছবিটা বক্স অফিসে বান্ডল হতে চলেছে খুব শীঘ্রই। এতে আপনাদের কি অপিনিয়ন অবশ্যই জানাবেন। তো এই আজকের লেটেস্ট আপডেটস ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আবার দেখা হচ্ছে, জনতা আমাদের পাশে আছে। টেক কেয়ার।